নমস্কার বন্ধুরা, আজকে তোমাদেরকে নিয়ে এলাম আমরা অন্য আরেকটা মেলাতে। যেই মেলাটা অলরেডি আমাদের ইংলিশ চ্যানেলে পোস্ট হয়ে গেছে, আমি বাংলা চ্যানেলে আজকে পোস্ট করছি। তো মেলাটা কোথায় চলছে, কি কি আছে না আছে, কত তারিখ পর্যন্ত চলবে, সব কিছু জানতে আমার সঙ্গে থাকো। তো আজকে তোমাদেরকে নিয়ে এলাম আমরা নিউ টাউন উৎসব মেলা, যেটা চলছে 28 তারিখ শুরু হয়েছে আর চলবে তোমার 16 তারিখ পর্যন্ত। তো হাতে প্রচুর টাইম, তোমরা যেতেই পারো। তাই কিন্তু আমার বাংলা চ্যানেলে দিতেও একটু দেরি হয়ে গেল, তবে ইংলিশ চ্যানেলে কিন্তু ডিউ ডেটে দেওয়ার চেষ্টা করেছি। নেক্সট যখন আবার ভিডিও আসবে দুটো চ্যানেলেই একসঙ্গে দেওয়ার চেষ্টা করব। তো এই মেলাটা হচ্ছে নিউ টাউনে, যেটা ওয়াকিং স্ট্রিটে এই আর্ট ফেস্টিভ্যালের ভিডিও এই রিসেন্ট একদিন আগে পোস্ট হলো আমাদের। এই ওয়াকিং স্ট্রিটের পাশেই হচ্ছে সেন্ট্রাল মল যে গ্রাউন্ডটা আছে, যেখানে হস্তশিল্প মেলা হয়েছিল আমাদের। তোমরা সবাই জানো হস্তশিল্প মেলার কথা, আমাদের ইংলিশ চ্যানেল বাংলা চ্যানেলে অলরেডি পোস্ট হয়েছে। আর আর্ট এক্সিবিশনটাও আমাদের পোস্ট হয়েছে। যারা এখনও দেখোনি আর্ট এক্সিবিশনের ভিডিওটা, ওরা যদি ইচ্ছা করো তাহলে কিন্তু এখনই আই বটনে থাকবে, গিয়ে দেখে নাও। যাই হোক, চলো আসল কথায় আসি। এবার এই মেলাটা হচ্ছে ওই সেন্ট্রাল মল গ্রাউন্ডে, যেখানে হস্তশিল্প মেলাটা হয়েছিল। তো অনেকেই হয়তো বা আমাদের দমদম মেলার ভিডিও দেখেছিল। বলেছিলাম আমি যে দমদম মেলাটা মানে এতগুলো মেলা হলো, তার মধ্যে আমার বেস্ট মেলা লাগলো, খুব ভালো লেগেছে। আমি একদিন না অনেক দিন গিয়েছি ওইখানে। তো সেম ওই মেলাটাই একটু বড় করে, সেন্ট্রাল মল গ্রাউন্ডটা আরও অনেকটা বড়, হস্তশিল্প মেলা হয়েছিল তোমরা সবাই জানো, তো গ্রাউন্ডটাও অনেকটা বড়। তো দমদম মেলার যে সেলাররা ছিল ওইখানে কিন্তু ওই সেলাররাও ছিল, তাছাড়া আরও এক্সট্রা আরও অনেক দোকান ছিল ওইখানে। তো চলো তোমরা দেখতে থাকো কেমন কি আছে না আছে। এই যে মেলা গ্রাউন্ডের চারদিকের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, ঘুরতে যাওয়ার জন্য একটা আদর্শ জায়গা। সামনেই যে মলের সামনে রাস্তাটা আছে, এটা পুরো মানে ফুড কোর্ট যেগুলো হয়, বিভিন্ন ভ্যানের মধ্যে ফুড নিয়ে বসে, বিভিন্ন ধরনের পাওয়া যাচ্ছে। তারপর দোলনা, অনেক কিছু আছে। মানে ওই জায়গাটা ইটসেলফ একটা ঘুরতে যাওয়ার, বিকালবেলা ঘুরতে যাওয়ার খুবই সুন্দর জায়গা। যাই হোক, এবার তোমাদের মেলার কথা বলি। মেলার গেটে ঢুকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি একজন ভদ্রমহিলা তোমার বাঁশবেতের জিনিস তৈরি করছিল, যেমন আমরা হস্তশিল্পে দেখেছিলাম হস্তশিল্প মেলাতে। তো যাই হোক, ওই মানে এইগুলো পেরিয়ে গিয়ে আমরা ভেতরে ঢুকলাম। ভেতরে ঢোকার পরেই দেখতে পেলাম বাঁদিকে অনেকগুলো শাড়ির স্টল। তো এই শাড়ির স্টল কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে তোমার বাংলাদেশ থেকে ওরা এসছে, ওদের জামা শাড়ি এই বিভিন্ন জিনিস নিয়ে। তো বাংলাদেশে তোমরা জানো জামদানি শাড়ি, মসলিন শাড়ি, এগুলো বাংলাদেশে খুব বিখ্যাত। তো বিভিন্ন কাঁথা স্টিচ, নকশি কাঁথা যেগুলো এগুলো বাংলাদেশে বিখ্যাত, আমরা সবাই জানি। তো ওই সব জায়গা থেকে ওরা নিয়ে এসছে। কারো মানে দোকানের গোডাউনও আছে আমাদের স্মৃতি মোড়ে। তো ওরা নিজের মুখেই বলেছে কোন শাড়িটার প্রাইস কত, সালোয়ারের পিস প্রাইস কত। মোটামুটি কয়েকজনের সঙ্গে আমি কথা বললাম। তো তোমাদের পুরো তো আর দেখাতে পারবো না, মোটামুটি একটা ওভারঅল আইডিয়া দিয়েছি। তোমরা এখানে দেখো, আর যারা যেতে পারো অবশ্যই মেলাটাতে যেও, ভালো লাগবে। জামদানি কত থেকে স্টার্টিং? এই যে এইটা কত, এই যে ঝোলানো যে 2800, লেস করে 2800। আর এই পিঙ্কটা? হ্যাঁ, লেস করে 2500। এমনি আপনাদের ইয়েতে কোথায় দোকান? আচ্ছা, ওইখান থেকে এসছে। আপনারা কি অনলাইনে সেল করেন না অফলাইন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 2550 টাকা লাস্ট। এটা কি শাড়ি? এটা তসর সিল্কের। পাশেরটা তো তসরই না? এটা হ্যাঁ, না পুরা মসলিন। কত এটা? 4200। আচ্ছা, ডিসকাউন্টে 3000 নাকি? 3500। আচ্ছা, 3500। আর এটা সিল্ক, পিওর সিল্কের উপর তো কাঁথা? ও, তসরের উপর, তসরের উপর তো। হ্যাঁ, খুব সুন্দর শাড়িটা। এটা কত? এটা আপনার 4500। আচ্ছা আচ্ছা, ওয়ান পিস 1500 আর থ্রি পিস হলো 2500। এগুলো কত করে? এগুলো 2200। এগুলো কোন না থ্রি পিস না, এগুলো শাড়ি। আচ্ছা আচ্ছা, ও এই শাড়িটা খুব সুন্দর। এটা কত দাম? এটা হ্যাঁ,
1000 ব্লাউজ পিস সহ, তাই তো? ওই যে উপরে এটা হচ্ছে 12,500 এই সাদাটা। সাদাটা। আচ্ছা আচ্ছা, অরিজিনাল ঢাকাই। আচ্ছা আচ্ছা, পিওর সিল্ক। কি সিল্ক? রাজশাহী। ও রাজশাহী। কত করে এগুলো স্টার্টিং? 1800। কেউ যদি ওদের সঙ্গে যোগাযোগ করতে চাও, মানে শাড়ি সেলারদের সঙ্গে, তো ভিডিওতে কিন্তু আমি দিয়ে দিয়েছি একদম স্টল নাম্বারের সঙ্গে, কিন্তু প্রথম দিকে ফোন নাম্বারটা দেওয়া আছে, তোমরা পজ করে একটু স্ক্রিনশট তুলে নিও। তো যাই হোক, এই শাড়ির পরপর শাড়ির স্টলগুলোর পরেই একটা স্টল ছিল যেখানে জিন্সের প্যান্ট, তারপর বিভিন্ন জামা কাপড়, কুর্তি, টপ, গেঞ্জি টপগুলো রাখা ছিল। তো জিন্সগুলো দাম জিজ্ঞেস করলাম, বললো 600 টাকা থেকে স্টার্টিং, বিভিন্ন সাইজের ওইখানে পাওয়া যাচ্ছিল। তাছাড়া এই মেলায় যেটা আরেকটা বৈশিষ্ট্য আমার মনে হলো, যে আফগানিস্তান থেকে কিছু ড্রাই ফ্রুটস এখানে এসছে, মানে একটা নয়, এখানে 2-3টে দোকান ছিল। অন্যান্য মেলাতে আমরা কি দেখতে পাই যে একটাই ড্রাই ফ্রুটসের দোকান থাকে, যে সাউথের মেলা যেমন ইডিএফের মেলাটাতে আমরা তাই দেখেছিলাম, কিন্তু এখানে দেখলাম 3-4টে দোকান আছে। তো একটা ড্রাই ফ্রুটসের দোকান আমরা কথা বললাম, ড্রাই ফ্রুটস মানে ড্রাই ফ্রুটসের যে দাম সম্পর্কে তোমরা যাতে আইডিয়া করতে পারো, তো ওইটাও তোমরা নিজে দেখে নাও। अमन कितना करके प्राइस? अमन का प्राइस? ये मैम 5000 पर केजी, ये वाला 3000 पर केजी, इसमें 1600 पर केजी। 1600। 1600। अच्छा, This one is, as you know, is मोर बेटर। more better. It depends on quality. ओके। और ये वाला वॉलनट? ये 1800 रुपये किलो है मैम। 1800। और ये सब मिक्स्ड है, हाँ जी, ये कितना करके किलो? ये 1600 रुपये किलो है। और ये खजूर किस नाम क्या है इसका? ये शाही खजूर, शाही खजूर, कितना करके प्राइस? ये 1800 रुपये किलो है। और वो ये वाला बेरी जो है मैम ये भी 1800 का है। ब्लैक, ये वाला ब्लैकबेरी है, ये वाला 2000 रुपये किलो है। और ये वाला क्या है? ये मैंगो है मैम, मैंगो ड्राई 1600 ड्राई। रुपये किलो है। ओ ये वाला ग्रीन, ये वाला ड्राई ये ड्राई कीवी है मैम, कीवी। ड्राई कीवी। और वो और पम्पकिन सीड जो है कितना करके? पंपकिन सीड है मैम 1200 रुपये किलो है, और 1200 सनफ्लावर सीड दोनों 1200 रुपये। তারপর যে নেক্সট স্টলে গেলাম, ওইখানে প্রথম বাইরে থেকেই দেখতে পেলাম দোকানের সামনেই তোমার বেশ বড় একটা ফাউন্টেন রাখা আছে, গৌতম বুদ্ধের ফাউন্টেন, এটা খুবই সুন্দর। তারপর আমি ভেতরে ঢুকলাম, তো ভেতরে বিভিন্ন ধরনের ফাউন্টেন ছিল, গৌতম বুদ্ধ, তারপর তোমার শিব ঠাকুর, কিছু এমনি ডেকোরেটিভ আইটেম, যেমন একটা ছেলে মেয়ে নাচ ছিল, বিভিন্ন ধরনের রাধাকৃষ্ণ, অনেক ধরনের ফাউন্টেন ছিল। তো ছোটোগুলোর প্রাইস তোমার 3500 টাকা থেকে শুরু হয়েছে। ফাউন্টেনগুলো কিন্তু অপূর্ব, তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই ওদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তারপর যে নেক্সট স্টলে গেলাম, ওইখানে দেখতে পেলাম বিভিন্ন ধরনের ছেলেদের মেয়েদের সবারই বিভিন্ন ধরনের নাইট স্যুট, মোটামুটি 100 টাকা থেকে শুরু হয়েছে, 100 টাকা আছে, 150 টাকা, 200 টাকা, বিভিন্ন রেঞ্জের আছে এখানে। তাছাড়া আছে তোমার পিলো কাভার, বিভিন্ন ধরনের এমব্রয়ডারি করা কিছু, কিছু আবার আছে প্লেন।
তোমার বাচ্চাদের জামা, টপ, কুর্তি। অ্যাকচুয়ালি আমরা চৈত্র সেল আসছে, চৈত্র সেলে আমরা যা যা দেখতে পাই, আমার ওই দোকানগুলোকে দেখে তাই মনে হলো কোয়ালিটি কিন্তু যে খারাপ তা নয়, কোয়ালিটিও বেশ ভালো। আর তোমাদেরকে যে দমদম মেলাটা আমরা পোস্ট করেছিলাম, দমদম মেলাতেও কিন্তু সেম এমন দোকান ছিল যেখানে ঘরে পড়ার জিনিসপত্র, তারপর এই হুডি দেওয়া জ্যাকেট, অনেক কিছু দেখিয়েছিলাম তোমাদেরকে। এই দোকানগুলো কিন্তু আমার দেখে সেম জিনিসই মনে হলো। তো একদম প্রাইস ট্যাগ সমেত ওরা ঝুলিয়ে রেখেছে, তোমরা যদি যাও তাহলে অবশ্যই দেখতে পারো। তাছাড়াও কিন্তু ওইখানে ছিল বিভিন্ন ধরনের স্টিলের আসবাবপত্রের দোকান, তারপর প্লাস্টিকের আসবাবপত্রের দোকান, তারপর ঘরের ঝুলঝাড়ু হয়, বিভিন্ন ধরনের ঝুলঝাড়ু আজকাল তোমরা জানো, ওই সব ঝুলঝাড়ু সব কিছুই মানে দমদম মেলাটা বললাম না, দমদম মেলাতে আমরা অনেক কিছু দেখেছিলাম, এইখানেও সেম কিন্তু তাই আছে। আছে কিছু সিটি গোল্ডের, কিছু জাং জুয়েলারি জিনিসপত্রের দোকান, মানে সব কিছু মেলাতে যা যা থাকে মোটামুটি, মানে একদম দমদম মেলাতে আমরা যা যা দেখিয়েছিলাম এখানে কিন্তু তার আমার একটু এক্সটেনশন মনে হয়েছে এটা। তাছাড়া কিন্তু এখানে কাশ্মীরি স্টলও ছিল, আমরা আগেও দেখেছি অনেক মেলাতে কাশ্মীরি স্টল ছিল, এখানেও আছে, যদিও এখন তোমার ঠান্ডা নেই, গরম পড়ে গেছে, তাও ওরা কাশ্মীরি স্টল এখানে নিয়ে বসেছে। আর তার পাশেই ছিল একটা বইয়ের দোকান। এত মেলা আমরা ঘুরেছি, একমাত্র বই মেলাতেই কিন্তু আমরা বইয়ের দোকান দেখতে পেয়েছি, তোমরাও হয়তো বা এই জিনিসটা নোটিশ করেছো। কিন্তু এইখানে আমি দেখতে পেলাম একটা বইয়ের দোকান ছিল, বইয়ের দোকানে বিভিন্ন ধরনের স্টোরি বই, বাচ্চাদের বিভিন্ন ধরনের স্টোরি বই, তারপর ছোট ছোট তোমার স্ক্র্যাপ বুকগুলো, বিভিন্ন ড্রয়িংয়ের খাতা, অনেক ধরনের জিনিসপত্র ছিল। তো তোমরা আসলে মেলার সঙ্গে সঙ্গে কেনাকাটির সঙ্গে সঙ্গে বইও দেখতে পারবে, বইও কিনতে পারবে। তারপর নেক্সট যে স্টলে গেলাম, দেখতে পেলাম একটা ব্লাউজের দোকান, খুব সুন্দর ডিজাইনার ব্লাউজ ছিল ওইখানে। উনি ওনার নিজের মুখে ওনার নাম্বার, তারপর বিভিন্ন ধরনের ব্লাউজগুলোর আমি যে দাম জিজ্ঞেস করছিলাম, তো উনি বলেছে। তাছাড়া ওনার কাছে ছিল টপ, কুর্তি, বিভিন্ন রেঞ্জের ছিল, তো ওনার কাছ থেকে শুনে নাও। ওনার সঙ্গে কিন্তু তোমরা অনলাইনেও কন্ট্যাক্ট করতে পারো যদি কেউ মেলাতে না যেতে পারো। এর কাজ করা যায়? হ্যাঁ হ্যাঁ, 1150। আর ওই ব্ল্যাকটা? এটা হচ্ছে বাটিকের, মানে হ্যান্ড বাটিক, হাতে আঁকা, কলকাতা। হ্যাঁ, এটা 1250। এটা 1250। তোমাদের কাছ থেকে যদি অনলাইনে মানে কিনতে চাই, হ্যাঁ, তাহলে তোমরা যোগাযোগ করতে পারবে। আমাদের নাম্বার আছে 8910676309, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। তাছাড়া ফেসবুকে মাধুজোন বলে সার্চ করলেও পাওয়া যাবে। মানে শর্ট কুর্তি আছে। আচ্ছা, এগুলো স্টার্টিং প্রাইস 350 করে আছে। 350 সব শর্ট কুর্তি আছে, আজরাকে, পিওর আজরাকে। আচ্ছা আচ্ছা, ওগুলো তোমার 1100 মানে স্টার্টিং। হ্যাঁ। अच्छा अच्छा, ये चूड़नी कितना प्राइस है? 200। और ये 3 पीस है ना, ब्राउन 3 पीस, कितना करके? हाँ, 999। अच्छा, वो यहाँ पर सारा 999। ओके। তাছাড়াও ছিল এখানে বিভিন্ন ধরনের ব্যাগের দোকান। আর যেটা বললাম তোমাদেরকে, চৈত্র সেলে যেমন আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের জিনিসপত্র একদম রিজনেবল প্রাইসে বিক্রি করে, এখানেও কিন্তু আমি তেমনই দেখতে পেয়েছি। কিছু কিছু জিনিস যেমন খুব ভালো কোয়ালিটির ছিল, একটু দাম বেশি ছিল। আর এগুলো যেমন মোটামুটি আমাদের রাফ ইউজের জন্য যেমন দাম হওয়া উচিত এমনই দাম ওরা রেখেছে, আমার যা মনে হলো। তোমরাও দেখতে পারো এসে।
মেলাতে বিভিন্ন জামা কাপড়ের সাথে সাথে শাড়ি, বিভিন্ন গর্জিয়াস শাড়ি যেগুলোকে বলে জামদানি, মসলিন, বিভিন্ন ধরনের শাড়ি, কিছু ডেকোরেটিভ আইটেম, ঘর সাজানোর জিনিস, তারপর তোমার প্লাস্টিকের জিনিসপত্র, শুধু তাই নয় বিভিন্ন জাঙ্ক জুয়েলারিগুলো, যেমন কানের 30 টাকা থেকে শুরু হয়েছে, তোমার 150, 200, 250 টাকা পর্যন্ত আছে। বিভিন্ন ধরনের কানের, ব্ল্যাক মেটালের জিনিস, ব্ল্যাক মেটালের চুড়ি, গোল্ডেন কালারের চুড়ি, ব্ল্যাক মেটালের চুড়ি যেমন আমি একটা দাম করেছিলাম, বলছিলাম 50 টাকা থেকে, মানে পার পিস 50 টাকা, বেশ মোটা ব্ল্যাক মেটালের চুড়িগুলো। তোমরা হয়তো অনেকেই পছন্দ করো ব্ল্যাক মেটাল পরতে, তো এখানে 50 টাকা ঠিকই লাগলো আমার মোটামুটি দামগুলো। তো ওই মেলাটা কিন্তু 16 তারিখ পর্যন্ত তোমার চলবে, আর শুরু হয় মেলাটা, ওরা বলেছিল 12টা থেকে। ওইখানে আমি দেখেছিলাম ফেসবুকে একটা তোমার পোস্টার, যেখানে 12টা থেকে মেলাটা শুরু লিখেছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি গেছিলাম 4:30টার সময়, তখন জাস্ট খুলতে শুরু করেছে। যেই তোমার 5টা, 5:15 বাজলো, তখন ওরা লাইট জ্বালালো, তখন দেখতে মেলাটা আরও ভালো লাগলো, জিনিসপত্রগুলো বেশ প্রমিনেন্টভাবে দেখতে পারলাম। তো মোটামুটি আমার মতে বলে তোমরা যদি কেউ যাও এখানে, মোটামুটি 5টা, 5:30টার দিকে যেও, আর চলবে তো 9টা পর্যন্ত, তো তোমরা অনেকটা সময় মেলাটা এনজয় করতে পারবে ভালোভাবে। তারপর যে নেক্সট স্টলে গেলাম, ওইখানে মোষের শিং দিয়ে বিভিন্ন ধরনের ডেকোরেটিভ আইটেম তোমার বানানো ছিল, যেমন পেন স্ট্যান্ড, তাছাড়া ছোট ছোট স্পুন, কাঠেরও স্পুন ছিল, তারপর ছিল তোমার বিভিন্ন ধরনের কাঠ ও বাঁশবেত দিয়ে পেন স্ট্যান্ড, বিভিন্ন ডেকোরেটিভ আইটেম, মাটির কিছু ছোট ছোট আইডল, যেমন একটা হচ্ছে বর বউয়ের আইডল, বেশ ভালো দেখতে। তো তোমরা যদি এখানে আসতে পারো, সত্যিই মেলাটা এনজয় করতে পারবে। তো এখানে আরেকটা স্টল ছিল, যেটা দমদম মেলাতে আমরা অলরেডি গেছিলাম, যে হিজিবিজি কলকাতা, যার বিভিন্ন ধরনের মাউস প্যাড, তারপর তোমার এই ইয়েতে ড্রেসিং টেবিল বা ফ্রিজে লাগানোর জন্য যে ম্যাগনেটগুলো হয়, ছোট ছোট বিভিন্ন ধরনের জিনিস, তারপর তোমার গেঞ্জির মধ্যে যে বিভিন্ন কথা লেখা আছে এমন ধরনের গেঞ্জি ডেকোরেটিভ, ওইগুলো 350-400 টাকা করে ওরা বিক্রি করছিল তখন দমদম মেলাতে। তো এইখানেও ওদের স্টল বসেছে, কিন্তু আমি এত তাড়াতাড়ি গেছি, ওরা তখনও সাজিয়ে উঠতে পারেনি। তো তোমরা যদি আসো, ওদের সঙ্গেও কন্ট্যাক্ট করতে পারো, এখানে ওদের তোমার ফোন নাম্বার সহ, স্টল নাম্বার সহ সব কিছুই দেওয়া আছে। আর প্রত্যেকটা মেলাতে যেমন থাকে যে ইয়ের সঙ্গে, মানে বিভিন্ন জিনিসপত্র কেনাকাটির সঙ্গে খাওয়া দাওয়ার সুযোগ থাকে, বিভিন্ন ধরনের খাওয়া স্টল থাকে, এখানেও কিন্তু ছিল। তো আমি যেহেতু বললাম তোমাদেরকে একটু আগে গেছি, স্টলগুলো জাস্ট খুলতে শুরু করেছে, যেমন পটেটোর যে স্প্রিং রোল ফ্রাইটা, এটা জাস্ট বানাতে শুরু করেছিল, কেউ ঘুগনি বানাতে শুরু করেছিল, সবকটা স্টল তখনও খোলেনি। তো ওইটা মোটামুটি 5:30 থেকে বা 5টা থেকেই তোমার খুলে যায়। তোমরা যদি ওই সময়টাতে যাও, তাহলে খাবারটাও তোমরা এনজয় করতে পারবে। তাছাড়া ছিল ওইখানে আনন্দ মেলা, দমদম মেলাতে যেমন ছিল আনন্দ মেলা, সেম বিভিন্ন ধরনের রাইডস ওইখানে ছিল, তোমরা কিন্তু রাইডসগুলো এনজয় করতে পারবে ওইখানে গেলে। তাছাড়া তো তোমাদেরকে বললাম যে এটা তো ফুডগুলি একটা ওয়াকিং স্ট্রিটের সামনেটা, মেলার পরেও বাইরে বেরিয়েও বিভিন্ন ধরনের খাওয়ার, কাবাব, তারপর মোমোস, বিভিন্ন ধরনের জিনিস ওইখানে পাওয়া যায় ফুড কোর্টগুলোতে। তো তোমরা কিন্তু এইখানে আসলে আমার মনে হয় খুবই ভালো লাগবে, আর যেহেতু এটা 16 তারিখ পর্যন্ত চলবে, তোমরা আসতেই পারো। আজকে এখানেই রাখছি। আরও বিভিন্ন ভিডিও আছে যেগুলো ইংলিশ চ্যানেলে আমার কিছু কিছু পোস্ট করা হয়েছে, আর ইংলিশ চ্যানেলের জন্য অনেক ভালো ভালো ভিডিও আসবে তোমাদের নেক্সট। সিমিলারলি বাংলা চ্যানেলের জন্য আসবে। তো তোমরা সব কিছুই পাওয়ার জন্য নোটিফিকেশান বেলটা কিন্তু অবশ্যই প্রেস করবে সাবস্ক্রাইব করে, কারণ নোটিফিকেশানটা বেলটা যদি তোমরা প্রেস না করো, আমি কখন কি পোস্ট করলাম তোমরা বুঝতেও পারবে না। কারণ অনেক সময় মেলায় তাড়াহুড়া যে টাইম শেষ হয়ে যাবে, তখন কিন্তু যে কোনো সময় আমি ভিডিওটা এডিট করতে পারলেই তোমাদেরকে পোস্ট করে দিই। তো তার জন্য তোমাদেরকে বারবারই আমি বলি
বলি সাবস্ক্রিপশনের সঙ্গে নোটিফিকেশান বেলটা কিন্তু অবশ্যই প্রেস করো, তাহলে তোমাদেরও সুবিধা হবে। আর তোমরা ভালোভাবে কমেন্টস করলে ভিডিওটা দেখে কি ভালো লাগলো কি খারাপ লাগলো, তাহলে কিন্তু আমিও আরও উৎসাহ পাবো নতুনভাবে ভিডিওটা করার জন্য। কারণ মেয়ের পরীক্ষা চলছে, তা নিয়েও কিন্তু মেয়ে আর আমি মিলে দুজন মিলে দুটো চ্যানেলে এমনভাবে টেনে চলছি। তো তোমরা যদি আমাদের পাশে থাকো তাহলে খুবই ভালো লাগবে, আরও এগিয়ে নিয়ে যেতে ইচ্ছা করবে। তো সাবস্ক্রাইব অবশ্যই করবে, লাইক বাটনটাও প্রেস করবে যদি ভালো লাগে, আর না ভালো লাগলে তো ডিসলাইক, আর কি বলবো। তাই যাই হোক আজকের জন্য এইখানেই টাটা বাই বাই, নেক্সট আবার ভিডিওতে তোমাদের সঙ্গে কথা হবে।